আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের লাউয়ের বড়া বা ফুরুলি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দেখুন আমি একটা লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে আমি অর্ধেক করে নিয়েছি, কারণ লাউটা আমার গোড়াটা লাগবে না। এরপর আমি লাউটার খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। আমি একটা পাত্র নিয়েছি ও একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে লাউটাকে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। এই দেখুন, গ্রেট করা আমার হয়ে গেছে। আমি এই লাউটাতে পরিমাণ মতো লবণ দেব। এই দেখুন, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি 2 চামচ সুজি দিলাম, 1 চামচ চিনি দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। মিষ্টিটা আপনাদের নিজেদের মতো দেবেন, যে যেমন মিষ্টি খান তেমন দেবেন। দিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা ফুলে যায়। এরপর দেখুন 10 মিনিট পর চলে এলাম, সুজিটা ফুলে গেছে। এরপর আমি তার মধ্যে 2 চামচ ময়দা দিলাম, দিয়ে আবার সব মেখে নেব। এই দেখুন, ময়দা দিয়ে আমি ভালো করে মেখে একটা ব্যাটার তৈরি করে নেব। এই দেখুন, ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন, ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের ওভেনটা জ্বেলে নিয়েছি, তাতে একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াতে আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে বড়া বা ফুরুলি কড়াতে দিয়ে দেব। এই দেখুন, আমি একটা একটা করে বড়া বা ফুরুলি কড়াই ছেড়ে দিচ্ছি। একদিকটা হয়ে গেছে, আমি উল্টে নেব। দেখুন, আমি উল্টে নিচ্ছি এবং এই পিঠাগুলো বা এই লাউয়ের ফুরুলি বা বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আমি তুলে নিলাম। সেমভাবে আমি আরও বড়াগুলোকে ভেজে নেব এবং একদিকটা উল্টে দিলাম এগুলোকেও। এরপরে দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। এইভাবে আমি সমস্ত বড়া বা ফুরুলিগুলোকে ভেজে নিয়েছি এবং দেখতে কত সুন্দর হয়েছে এবং কত ফুলেছে দেখুন। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা। আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।